আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনেই। তো যাই হোক, বলা হয় না এখনও, নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আসতেছি। ইনশাল্লাহ একটা চমক থাকবে ভিডিওতে, ঠিক আছে? তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকবেন। তো যাই হোক, আমরা এবার চলে যাই। আজকে আমরা আউট অফ মার্কেট প্লেসের আরও একটি টিপস দেখব, ঠিক আছে? সো আরও একটি টিপস দেখার জন্য, তো যাই হোক, আমি আগে বলিনি, আমার ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু মনে রাখবেন অবশ্যই কিছু পেতে হলে একটু সময় ব্যয় করতে হয়। সো আমরা সব কিছু চাই শর্টকাট কোনো কিছুই ভালো না। তবে আপনাকে পরিশ্রম দিতে হবে, কন্টিনিউ করতে হবে। আপনি শুধু ভিডিও দেখবেন আর ভিডিও দেখবেন, তাহলে কিন্তু কখনোই হবে না। ভিডিও দেখে আবার যেভাবে আমরা দেখাবো, ঠিক আমার মতো আরও অনেক চ্যানেল আছে যাদের ভিডিও দেখবেন এবং তাদের স্টেপগুলো ফলো করবেন এবং সেগুলা পালন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনারাও একদিন ক্লায়েন্ট পাবেন, এবং একদিন না, প্রতিদিনই পাবেন যদি লেগে থাকেন। তো যাই হোক, আজকে আমরা ক্লায়েন্ট বের করব হচ্ছে নতুন একটা জায়গা থেকে, এবং অবশ্যই ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বের করে ফেলবো, ঠিক আছে? সো টিপসটা অবশ্যই মিস করবেন না কেউ। আজকে কীভাবে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বের করবো সেই টিপসটা দেখবো। তো যাই হোক, প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে। অনেকেই চিনেন, বা যারা না চিনেন তারা আজকে চিনবেন। ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে চলে যাব। এরপর অ্যাডস লাইব্রেরি যেটা আছে, প্রয়োজন হলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো এরপর এখান থেকে আমরা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করব, কোন কান্ট্রির ক্লায়েন্ট আপনি খুঁজে পেতে চান। তো যাই হোক, আমি এখান থেকে ইউএস অথবা ইউকে, ইউনাইটেড কিংডম, সরি আসতেছে না। যাই হোক, আমরা একটু নিচে যাই। উপরে সার্চ করার অপশন ছিল, বাট খুঁজে বের করি ম্যানুয়ালি। সব কিছু শর্টকাট ভালো না। সো ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস অথবা আরব ইমারাত, আপনার যেটা মন চাই সেখান থেকে আপনি খুঁজে বের করবেন। সো আমি ইউনাইটেড কিংডমটাই সিলেক্ট করতেছি। এরপর এখান থেকে অল ক্যাটাগরিটা অল অ্যাডস দিয়ে দিব। দেওয়ার পর যে কোনো একটা নিশের উপর আপনি ক্লায়েন্ট খুঁজতে পারবেন, বা যে কোনো একটা নিশের উপর। ধরেন আপনি প্রথমে ক্লোথিংস অথবা শু, যেটাই হোক আপনার ইচ্ছা মতো একটা খুঁজবেন, অথবা ডেন্টাল কেয়ার, আপনার যা মনে হয়। আপনি যে রিলেটেড কাজ করতে পছন্দ করেন বা যেই নিশ নিয়ে আপনার সেল করতে খুব ভালো লাগে, তো ওরকম একটা নিশ আপনি এখানে লিখবেন। সো আমি এখান থেকে আজকে লিখতেছি হিউম্যান ক্লোথিংস। হ্যাঁ, হিউম্যান ক্লোথিংস, হিউম্যান হিউম্যান ক্লোথিংস। সো আমি এই নিশ নিয়ে এর আগে পরে কাজ করছি, সো ভালো লাগে আমার কাছে। হিউম্যান ক্লোথিংস, এরপর এটাকে সার্চ করব। ও সরি, আমার হিউম্যানটা বানান হয় নাই, যাই হোক সরি। হিউম্যান ক্লোথিংস, এরপর হচ্ছে এখান থেকে ওমা অনলি একটা অ্যাডস নাকি আসছে, তাহলে শুজ, খুব শর্টকাট, শুজ। ইউনাইটেড কিংডমের মাত্র একটা অ্যাডস চলে। তো এরপর এখান থেকে দেখেন অনেকগুলো শুজ, মানে অনেকে সেল করতেছে। তো দেখেন এখানে একটা টেকনিক আছে। প্রথমত এটাকে ফিল্টার করে নিব। হ্যাঁ, ফিল্টার করে এখান থেকে করব হচ্ছে যে অ্যাডগুলা অলরেডি অ্যাক্টিভ। সো এখান থেকে অ্যাক্টিভিটিস, ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ দুইটা সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে যে অ্যাডগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, সো এগুলাতে অ্যাপ্লাই করবো। অথবা এখান থেকে আরও আপনারা চাইলে ভিডিও চান নাকি ইমেজ চান, সো এখান থেকে চাইলে ফিল্টার করতে পারেন অনেকভাবে। সো এখান থেকে দেখেন কোন প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম না অডিয়েন্স নেটওয়ার্ক নাকি মেসেঞ্জার, সো এগুলোও আপনারা চাইলে ফিল্টারিং করতে পারেন। অথবা যে অ্যাডগুলা এই যেখান থেকে আরও অনেকভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে? অ্যাডভার্টাইজার, সো এখানে দেখেন কিছু কোম্পানির নাম আছে, ঠিক আছে? কোন কোম্পানির অ্যাডগুলো আপনি দেখতে চাচ্ছেন। সো আমরা এত ফিল্টার করতে যাচ্ছেন, এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ চাইলে কোন ল্যাঙ্গুয়েজে চলতেছে। সো ম্যাক্সিমাম দেশের ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ হয় বিশেষ করে, কারণ ফেসবুকে বা অন্যান্য জায়গায় সবাই ইংলিশটাই ব্যবহার করে বেশি, সো ইন্টারন্যাশনাল এটা। তো এরপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে আরও রেজাল্ট চলে আসছে নতুন। দেখেন যে অ্যাডগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে সেগুলো আসছে, ঠিক আছে? তো সিক্রেট টিপসটা এখনই দেখাবো আপনাদেরকে। তো আমরা
এখান থেকে দেখেন এখানে শপ নাও বাটনে যদি ক্লিক করেন তাহলে এদের ওয়েবসাইটে চলে যাবেন। দেখেন এই যে তারা শু বিক্রি করতেছে। সো আগে দেখে নেবেন যে কোন আগে কোয়ালিটিগুলো ভালো কি না, এগুলো একটু যাচাই বাছাই করবেন। সো এখানে দেখেন তাদের ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। তো আপনারা চাইলে ওয়েবসাইট না ভিজিট করে তাদের পেজটা ভিজিট করার চেষ্টা করবেন। প্রথমত নিউ ট্যাব করে তাদের পেজটাকে ভিজিট করে আগে দেখবেন। হ্যাঁ, প্রথমত তাদের পেজটাকে আপনার ভেরিফাই করতে হবে। সো দেখেন এখানে প্রায় 56,000 ফলোয়ার্স, ঠিক আছে। ওরা এক্সপার্ট, ঠিক আছে, তারা এক্সপার্ট বা তারা অনেক দিন যাবত এখানে অ্যাড চালাচ্ছে। দ্যাটস ওয়াই এদেরটাতে আপনি মেসেজ করে সম্ভবত এত ভালো রেজাল্ট পাবেন না। আপনার খুঁজতে হবে যারা নতুন, ঠিক আছে, আপনার নতুনদেরকে টার্গেট করতে হবে। সো তারপরও ট্রাই করতে পারেন, যেহেতু আপনার একটা বড় ক্লায়েন্ট যদি পেয়ে যান। তো আমরা একটু পুরান নতুনদেরকে টার্গেট করার চেষ্টা করি। সো এই পেজটাতে ঘুরে আসছি, আরও পেজ আছে এখানে ডিবি উইন্টার শুজ। সো এটার পেজটা একটু ঘুরে আসি, একটু দেখবেন। তো দেখেন এই যে এটা হচ্ছে একজন ইউকের ক্লায়েন্ট। সো এদেরও 44,000 ফলোয়ার প্রায়। সো এদেরকেও চাইলে মেসেজ দিতে পারেন। দেখেন এখানে দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া আছে, ঠিক আছে। আপনি এখান থেকে নাম্বারগুলো কপি করবেন, তাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, তাদের ইমেইল আছে, অথবা তাদেরকে চাইলে ডিরেক্টলি আপনি মেসেজও করতে পারেন। সো দেখবেন বেশিরভাগ ম্যাক্সিমাম পেজগুলোতে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা সিক্রেট জিনিস, বা তাদের সাথে সরাসরি আপনি কন্ট্যাক্ট করতে পারতেছেন। যদি আপনি ধরেন মেসেজ করছেন তারা রিপ্লাই দিচ্ছে না, ইমেল করছেন তারা ইমেল চেক করে না, কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। হয়তো বা আজ পান, ইনস্ট্যান্ট না পাইলে অনেক সময় ধরেন একদিন পরে পাইছেন, বাট রিপ্লাই আপনি পাবেন, এটা বেশিরভাগ শিওর। সো এখান থেকে একটাই না কিন্তু দেখেন আপনাদের অনেক পেজ আছে, নতুন একটাই ঢুকবেন, এটাই ঢুকে দেখবেন যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কী আছে, ঠিক আছে, দেখতে পারেন। অথবা তাদের এখানে শপ নাও বাটনের লালমন বাটনে ক্লিক করে তাদের ওয়েবসাইটটাও ঘুরে আসতে পারেন। সো এখানেও দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সম্ভবত এটাই নেই, এই পেজে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে নেই। সো আপনি চাইলে তাদেরকে মেসেজ করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি অন্য একটা পেজ দেখবেন, এভাবে আপনি খুঁজতে থাকবেন। এই যে জ্যাক, এটার ভিতরে যাই, এখানে দেখি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না। সো দেখেন এই পেজটা কিন্তু অনেক, ওরে বাবা, অনেক ফলোয়ার, 116K ফলোয়ার। সো এদের থেকে কাজ পাওয়ার পসিবিলিটি খুবই কম, খুবই কম, ঠিক আছে। দ্যাটস ওয়াই তারপর আপনি ট্রাই করতে পারেন, বাট খুব কম, তারা নতুনদের কাজ দিতে চায় না। এই যে এটা যেমন 12K ফলোয়ার্স, ঠিক আছে, সে নিউ, বাট তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে নাই, কিন্তু তাদের সাথে মেসেজ করবেন, তাদেরকে হাই হ্যালো লিখবেন। এখান থেকে হাই হ্যালো লেখার পর তাদের সাথে যদি রিপ্লাই পান তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনি তাদেরকে অফার করবেন। এবং তাদেরকে কি অফার করবেন, তারা তো অলরেডি অ্যাড চালাচ্ছে, তাই না, অলরেডি অ্যাড চালাচ্ছে। সো আপনি তাদেরকে আপনার মতো করে এমনভাবে বুঝাবেন যে আপনি এখন বর্তমান সে যে পজিশনে আছে সেই পজিশন থেকে সে কীভাবে আরও উপরে যাবে, বা সে কীভাবে আরও বেশি বিক্রয় পাবে, ঠিক আছে। এই টিপসগুলো তাদেরকে দিবেন, বা তাদেরকে বুঝাবেন যে এখন তোমার পেজের এই সমস্যা বা কোথাও কোনো সমস্যা। প্রথমত হচ্ছে তাদের প্রবলেমগুলো ধরার চেষ্টা করবেন, ঠিক আছে, প্রবলেমগুলো ধরার চেষ্টা করবেন। দেখবেন যে তাদের কোন কোন প্রবলেমটা আছে পেজে। ধরেন তাদের এখানে এই প্রবলেমগুলো খুঁজে বের করুন, দেখো তোমার এই কভার ফটোটা আসলে ভালো না, ঠিক আছে। সো এইভাবে ইনডিরেক্টলি এইভাবে না বলাই ভালো, ডিরেক্টলি যে ভালো না। তো যাই খুঁজে তাদের প্রবলেমগুলো আপনার খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং তাকে বলবেন যে তোমার পেজটা আমি অপটিমাইজ করে দিব, আরও সুন্দর করে দিব। এবং তাদের যে অ্যাবাউট আস ঘুরে দেখেন যে তাদের হয়তো অ্যাবাউট আছে সেরকম কিছু লেখা নাই, কিচ্ছু নেই। তাদের এখানে ইমেইল নাই, ইমেইল আছে, ইমেল তো আছে। যাই হোক এখানে আপনি তাদের প্রবলেমগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, তাদের কী কী প্রবলেম হয়। এই জিনিসগুলা বের করলে তারা হয়তো সমাধান নেওয়ার চেষ্টা করবে, বা হয়তো আপনাকে সে বলতে পারে যে এগুলো কীভাবে সমাধান করা যায়। সো তখন আপনি, মানে মোট কথা হচ্ছে আপনি তাকে বুঝাবেন যে তুমি বর্তমান যে পজিশনে আসো, আমি এই পজিশন থেকে তোমাকে আরেকটু উপরে নিয়ে যাব, অথবা তোমার কস্ট কমে যাবে, তোমার সেল বাড়বে। সো আপনি তো জানেন মার্কেটিং টেকনিক কীভাবে, হয়তো সেই টেকনিকটা ফলো নাও করতে পারে। এমনও ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো কী করে জানেন, তারা নিজের অ্যাডগুলো নিজে ক্যাম্পেইন রান করে, সেল পায় না, অনেক টাকা নষ্ট করে ফেলে, ঠিক আছে। তাদেরকে যদি আপনি অফার করে এক চান্সে রাজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় তাদেরকে বোঝানোর যে তুমি বর্তমান যেভাবে করতেছো, বা আমি এর থেকে তোমাকে আরও বেশি সেল দিতে পারি, বা তোমার খরচ আরও কম হবে, তুমি আরও অনেক ভিজিটর পাবা, বা তোমার বিক্রয় বাড়বে। এক কথায় হচ্ছে আপনি তাদেরকে বুঝাবেন যে তোমার বিক্রয়টা আরও আমি বাড়িয়ে দেবো। সো এখান থেকে শুজ বাদ দিয়ে আপনি আরও যে কোনো অন্যান্য নিশ নিয়ে আপনি সার্চ করে বের করতে পারেন। অথবা এখানে আমি ইউকে দিছি, আপনি চাইলে ইউএস অথবা কানাডা, জাপান, তো অন্যান্য যেই কোনো কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে ইজিলি আপনি ক্লায়েন্টগুলো বের করতে পারেন। সো শুধু এতটুকু জানলেই হবে না, এতটুকু জানলেই হবে না, এগুলাকে পালন করতে হবে,
এগুলোকে পালন করতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে অবশ্যই। যাই হোক, এখনও যারা নতুন আমাদের সদস্য না, সো অবশ্যই রিকমেন্ড করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিও দেখে আপনি টিপসটা ফলো করতে পারেন। তো যাই হোক, আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ইনশাল্লাহ দেখা হবে আরও আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।